বন্ধুরা, আপনার কি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী ২০০০ টাকার কিস্তি এখনও আসেনি? তাহলে সাবধান, আপনার নাম হয়তো বাদ পড়ে গেছে অথবা এমন কিছু ভুল আছে যার কারণে টাকা আটকে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। অনেক কৃষক এখন বিপদে পড়েছেন, কারণ তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্পষ্টভাবে দেখাবো কেন পেমেন্ট মিস হতে পারে, কিভাবে বুঝবেন আপনার নাম তালিকায় আছে কি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কী করবেন এখনই যাতে আপনার ২০০০ টাকা আপনি নিশ্চিতভাবে পান। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ছোট্ট ভুলেই আপনি পুরো কিস্তি হারাতে পারেন। চলুন পুরো বিষয়টা বিস্তারিত জেনে নেই, আপনার টাকা যেন কোনোভাবেই মিস না হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাবেন, যাতে ভবিষ্যতের সমস্ত রকম আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি কিছু কৃষক যদি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন তাহলে তারা ২০০০ টাকা নাও পেতে পারেন। ভারতের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ যোজনার আওতায় ২০০০ টাকার ২১তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদিও কিছু কৃষক ইতিমধ্যেই তাদের অর্থপ্রদান পেয়েছেন, তবুও তাদের একটি বিশাল সংখ্যক এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার অপেক্ষায় রয়েছেন। পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে সাম্প্রতিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার কারণে সরকার ইতিমধ্যেই এই অঞ্চলের প্রায় ২৭ লক্ষ কৃষকের কাছে কিস্তি স্থানান্তর করেছে। এই কৃষকদের বিশেষ ত্রাণ ব্যবস্থা হিসেবে আগেই অর্থ প্রদান করা হয়েছিল। পিএম কিষাণ ২১তম কিস্তি কখন জমা হবে? যদিও সরকার এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ দেয়নি, তবে রিপোর্ট অনুসারে ২১তম কিস্তি দীপাবলির আগেই জমা হতে পারে। ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহের দিকে অর্থপ্রদান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কৃষকরা সমস্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা সম্ভবত শীঘ্রই অর্থপ্রদান পেয়ে যাবেন, তবে যারা এখনও পাননি তারা বিলম্বের সম্মুখীন হতে পারেন। পিএম কিষাণ ২১তম কিস্তি কারা পেমেন্ট থেকে বঞ্চিত হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, এখানে মিস করবেন না আপনারা। কিছু কৃষক যদি ইকিউআইসির মতো প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন অথবা তাদের আধার তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে তাহলে তারা ২০০০ টাকা নাও পেতে পারেন। অন্যান্য সাধারণ সমস্যাগুলির মধ্যে রয়েছে ভুল আইএফসি কোড, বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট অথবা নিবন্ধনে ভুল ব্যক্তিগত তথ্য। এই ধরনের ক্ষেত্রে কিস্তির প্রক্রিয়া করা হবে না। পিএম কিষাণ ২১তম কিস্তি কীভাবে ইকিউআইসি পূরণ করবেন এবং পেমেন্টের স্থিতি পরীক্ষা করবেন? কৃষকরা তাদের আধার নম্বর ও ওটিপি ব্যবহার করে অফিসিয়াল পিএম কিষাণ ওয়েবসাইটে pmkishan.government.in অনলাইনে তাদের ইকিউআইসি পূরণ করতে পারেন। বিকল্পভাবে তারা বায়োমেট্রিক যাচাইয়ের জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্র বা ব্যাংকে যেতে পারেন তারা অর্থ প্রদান পাবেন কিনা তা জানতে। কৃষকরা অনলাইনে তাদের সুবিধাভোগীর অবস্থা পরীক্ষা করতে পারেন। যদি তাদের নাম পিএম কিষাণ সুবিধাভোগী তালিকায় থাকে তাহলে তারা ২০০০ টাকার কিস্তির জন্য যোগ্য। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে বললাম যে আপনাদের টাকা কবে ঢুকবে এবং আপনারা কীভাবে ইকিউআইসি পূরণ করবেন। ইকিউআইসি পূরণ না করলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন।